ঘটনাটি আমি প্রথম জানতে পারি যখন আমার পরিষদের যিনি নাইট গার্ড তিনি আমাকে ফোন করে বলেন যে তিনি এক বা একাধিক ব্যক্তির দ্বারা প্রহৃত হয়েছেন, তাকে প্রহার করা হয়েছে। এটা তিনি আমাকে যখন জানান তখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের যে পূর্ব নির্ধারিত কার্যক্রম ছিল যে আমরা 12টা 1 মিনিটে পুষ্পস্তবক অর্পণ করতে যাব, সেটার প্রস্তুতি নিচ্ছিলাম। উপজেলা নির্বাহী অফিসার এবং তার নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানবৃন্দ এবং পরবর্তীতে আমি পৌরসভার প্রশাসক হিসেবে পুষ্পস্তবক অর্পণ করি। তো সেইটার প্রস্তুতি নেওয়ার কারণে আমি তার ওই সময় পরে বললাম যে এরকম তোমাকে কেন এরকম এসে প্রহার করবে। যাই হোক, পরবর্তীতে ঘটনাগুলো কিছু ঘটনা আমাকে তারপর অবগত করা হয়, কিন্তু যেহেতু আমি ওইদিকে রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে ছিলাম, আমি বিষয়টা ওই সময় খুব বেশি যে মানে মনোযোগ দিতে পেরেছি এটা আমি বলবো না, কারণ আমরা শহীদ মিনারে গিয়েছিলাম। তো তার পরবর্তীতে ঘটনার ধারাবাহিকতা আপনারা অনেক বেশ কিছু বিষয় নিয়ে অবশ্যই অবগত আছেন। তো এখন আজকে যেহেতু সারাদিন আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারেরও সারাদিন রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল। আজকে একটা জাতীয় দিবস। তো আমার তরফ থেকে এই ঘটনা সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে যেই ব্যক্তিকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে তার কর্মকাণ্ড সম্পর্কে বা তার কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসনিক যেই কাজ, সরকারি চাকরি বিধিমালা আছে, শৃঙ্খলা ও আপিল বিধিমালা আছে, এগুলো আপনারা অবগত আছেন। এগুলো একটু নেটে ব্রাউজ করলেই জানা যায়। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে আজকে বেশ কয়েকজন স্যারের সাথে কথা বলেছি এবং আমার সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথেও আমি কথা বলেছি। বিষয়টা আমি অবগত করেছি যে স্যার এরকম একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে। আমি স্যারদের সদয় নির্দেশনা নিয়েছি এবং ইতোমধ্যে আমি কিছু কাজও করেছি। এখন এই বিষয়টা আমার তরফ থেকে যেটা হবে সেটা হচ্ছে প্রশাসনিক অ্যাপ্রোচ বা প্রশাসনিক কার্যপদ্ধতি বলতে পারেন, এবং সেটা আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুসরণ করেই হবে। সেটা আজকে যেহেতু একটা রাষ্ট্রীয় দিবস, আজকে সবাই সেদিকে ব্যস্ত ছিলেন, প্লাস সাপ্তাহিক ছুটির দিন, সেই কারণে হয়তো এটা নিতে ওয়ার্কিং ডে হলে হয়তো কাজটা করাটা দ্রুততর সময়ের মধ্যে আমরা করতে পারতাম। তবে আমার কার্যপদ্ধতিটা প্রশাসনিক ভাবেই হবে, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে হবে। এটুকুই আমার অগ্রগতি আজকে পর্যন্ত, এটা আপনাদেরকে আমি জানালাম।